কাটিয়েছে, যারা আয়না ঘরে মাসকে মাস কাটিয়েছে, তখনও আপনাদেরকে এত জোরালো কথা বলতে আমি দেখি নাই। এখন আবার এই ষড়যন্ত্র কেন? এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি 16 বছর হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই। এখনো এই সরকারকে সমর্থন দিল, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। এত সহজ? খুব কঠিন কাজ। বিএনপিকে আন্ডার এস্টিমেট করেন না। বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি খালেদা জিয়া নেতৃত্বাধীন দল, বিএনপি তারেক রহমান 10,000 কিলোমিটার দূর থেকে পরিচালিত দল। তার শক্তি, সামর্থ্য, সাহস ইনশাল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষ এই 6 মাসে তো আগে তো গ্রহণ করেছে। এই 6 মাসে তার বক্তব্য গ্রহণ করে স্পষ্ট মানুষ বলে দিয়েছে, আপনি আসুন, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে নির্বাচিত সরকার হবে। সেই সরকারকে বাংলাদেশের সংবিধান থেকে বৃহৎ আকারের সংস্কার করবে। এখন দরকার শুধু ওই রকিব তাবিদ এবং হুদার মতো নির্বাচন নয়, আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনের অধীনে মৃত ব্যক্তির ভোট, দিনের ভোট, রাতে নয়, এমন একটি ভোট দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করুন। দেখবেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বন্ধ হয়ে যাবে। কারণ এখন তো শেখ হাসিনা নাই, এখন তো শেখ হাসিনার প্রেতাত্মা আছে। বিগত দিনে শেখ হাসিনা আমলে যারা আমার চাল ডাল চিনির সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষকে অত্যাচার অবিচার করেছে, কজনকে গ্রেফতার করেছে? তাহলে এরা এখনো জীবিত। এরা এখনো হাসিনার আঁচলে থাকা কিছু কুচক্রিমল সচিবালয়ে যারা বসে আছে, তাদের আঁচলে, শেখ হাসিনার আঁচলে থাকা লোকগুলো এখনো এই রোজার কয়েকদিনে বাকি ষড়যন্ত্র শুরু করেছে। চিনির দাম বাড়িয়ে টাকা জোগাড় করে বোমাকে নিয়ে, আবার অস্ত্র কিনে, আবার এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সজ্জন মানুষ, অনেস্ট মানুষ, সৎ মানুষ। আপনি আমার মতো একজন মুক্তিযোদ্ধা। আমি আশা করি আপনি রোজার আর কয়েকদিন বাকি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা কোনো বিষয় না। উৎপাদকের স্থানে আজকে যারা উৎপাদন করে গুড়ি করে আজকে তারা ফেলে দিচ্ছে মালামাল, আনার সুযোগ নাই। চাঁদাবাজি এখনো চলছে। তাই এসপি ডিসিদেরকে নির্দেশ দেন, যারা উৎপাদকের মূল্য ঢাকা আনতে দেয় না, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে যেতে দেয় না, তারা কেন আনতে পারে না এই বিষয় বের করে রোজার মধ্যে আমার